সিন্স জুন মার্কেটে একটা কারেকশন চলছে। নিফটি জুন থেকে 1200 পয়েন্ট নিচে অলরেডি পড়ে গেছে, আর সেখানেই ব্যাংক নিফটি 4000 পয়েন্ট পড়ে গেছে। এফআইআইসরা যেখানে 10,000 করোড় ওয়ার্থের ইকুইটি সেল করেছে, ডিআইআইসরা সেখানে 27,000 করোড় ওয়ার্থের ইকুইটি বাই করেছে। গোল্ডের প্রাইসও লাস্ট এক মাসে 10,000-এর উপর বেড়ে গেছে, আর নতুন অল টাইম হাইও বানিয়ে নিয়েছে। মার্কেট কেন পড়ছে? মার্কেট কি এখান থেকে টার্ন অ্যারাউন্ড করবে? এই মার্কেট কন্ডিশনে আমি দুটো সেক্টর এবং 4টে স্টকস তোমাদেরকে বলবো। আমার অ্যানালাইসিস হিসাবে আপকামিং মান্থসে এই স্টকগুলো ভালো র্যালি দেখালেও দেখাতে পারে। আর সেটা জানার জন্য ভিডিওটা এন্ড অবধি দেখো। সেখানে শুধু স্টকসের নাম আমি বলবো না, তার সাথে সাথে সেক্টর এবং স্টকস দুটোরই ডিটেল অ্যানালাইসিস আজকে এন্ড অবধি পুরো বুঝবো। হাই, আমি প্রতিমা ট্রেডিংস গুরুকুলের কো ফাউন্ডার, আর আমি আমার চ্যানেলে বাংলা ভাষায় খুব সহজভাবে স্টক মার্কেট শেখানোর চেষ্টা করি। তো চলো আজকের ভিডিওটা ডিটেলে শুরু করা যাক। তো দেখো, স্ক্রিনে আমি নিফটির ডেইলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। আর এই নিফটির ডেইলি টাইম ফ্রেমের চার্টটা যদি একটু ভালো করে দেখো, এই যেটা আমি বলছিলাম যে নিফটি জুন মাসের পর থেকে 1200 পয়েন্ট নিচে অলরেডি পড়ে গেছে। এখান থেকে দেখো 1200 পয়েন্ট অলরেডি পড়ে গেছে। আর দেখো একটু যদি ভালো করে দেখো, এখানে একটা ডিমান্ড জোন দেখতে পাচ্ছ। লাস্ট ভিডিওতেও আমি তোমাদেরকে ডিমান্ড জোনের ব্যাপারে বলেছিলাম। এখানে দেখো নিফটিতে একটা ভালো ডিমান্ড জোন দেখতে পাচ্ছ। আর এই ডিমান্ড জোনটা থেকে নিফটি আগেও একবার সাপোর্ট নিয়েছে, আবার নিচে এসে আবার ওই ডিমান্ড জোন থেকে সাপোর্ট নেওয়া শুরু করেছে। আর একটু ভালো করে চার্টটা দেখলে বুঝবে, দেখো এখানে একটা প্রপার ডাব্লিউ প্যাটার্নও তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে ডাব্লিউ প্যাটার্নটা দেখো, এই ডাব্লিউ প্যাটার্নটা, এই যদি আমি এটাকে একটা ট্রেন্ড লাইন হিসাবে দেখি, এই গ্রিন ট্রেন্ড লাইনটাকে দেখো উপরের দিকে ব্রেকআউটও দিয়ে দিয়েছে। তো নিফটির এই চার্টটা দেখে আমরা কি বলতে পারি? নিফটির চার্টটা দেখে এটা আমরা বুঝতে পারি যে নিফটি এখন একটু স্ট্রং হিসাবে নিজের স্ট্রেংথ দেখানো শুরু করছে। অলরেডি একটা ভালো সাপোর্ট বা ডিমান্ড জোন থেকেও সাপোর্ট নিয়েছে, প্লাস ডাব্লিউ প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে, এবং এই ট্রেন্ড লাইনেরও বাইরে ব্রেকআউট দিয়ে ও বেরিয়েছে। তো এটা দেখে মোটামুটি আমি বুঝতে পারছি নিফটি মেবি এখন স্ট্রেংথ দেখানো স্টার্ট করে দিয়েছে। তো এটা তো গেল নিফটি। চলো ব্যাংক নিফটিও একবার অ্যানালাইসিস করে দেখি ও কি কন্ডিশনে রয়েছে এখন। তো দেখো সেম ভাবে ব্যাংক নিফটির আমি উইকলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। আর ব্যাংক নিফটির উইকলি টাইম ফ্রেমের চার্টে আমি প্রথমেই কি দেখতে পাচ্ছি, যে ব্যাংক নিফটি মোটামুটি 4000 পয়েন্ট নিচে এসেছে। এই জায়গাটা দেখো, এই লাস্ট জুনের পর থেকে 4000 পয়েন্ট অলরেডি ব্যাংক নিফটি নিচে এসে গেছে। আর এইখানে একটু ভালো করে দেখলে খেয়াল করবে, এই যে লাইনটা যেটা আগে ব্যাংক নিফটির জন্য রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, দেখো 3বার এখান থেকে এসে মার্কেট নিচে পড়েছে। যেটা আগে এতদিন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, এখান থেকে অলরেডি ও এটাকে সাপোর্ট নিয়ে হিসেবে কাজ করেছে, আবারও এখানে এসে সাপোর্ট নেওয়া শুরু করেছে, যেটাকে আমরা বলি চেঞ্জ ইন পোলারিটি। চেঞ্জ ইন পোলারিটি কোনটাকে বলি? যখন কোনো একটা রেজিস্ট্যান্স অনেকবার টেস্ট হওয়ার পর ওটা সাপোর্ট হিসাবে কাজ করতে শুরু করে, তখন আমরা এটাকে চেঞ্জ ইন পোলারিটি বলি। এটা সাপোর্টটাও রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে এবং রেজিস্ট্যান্সটাও ইন ফিউচার সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। এটাকেই আমরা চেঞ্জ ইন পোলারিটি বা সিআইপি হিসাবে জানি। তো ব্যাংক নিফটি চার্ট দেখো আমরা বুঝতে পারছি যে ব্যাংক নিফটি একটা ডিসেন্ট কারেকশন দেখিয়ে দিয়েছে, যেটা 4000 পয়েন্টের ডিসেন্ট কারেকশন দেখিয়ে এখান থেকেও সাপোর্ট নিয়ে নিজের স্ট্রেংথ দেখানো অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো এটা দেখো আমরা বলতে পারি যে ব্যাংক নিফটিও একটা ভালো জায়গায় রয়েছে, কেউ আপসাইডে মুভ দিলে দেওয়ার জায়গা এখনো রয়েছে। তো এতক্ষণ আমরা নিফটি এবং ব্যাংক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিলাম যে ওরা অলরেডি একটা ভালো কারেকশন দেখিয়ে দিয়েছে জুন মাসের পর থেকে, আর এখন দুজনেই একটা ভালো সাপোর্ট জোনে রয়েছে, নিজের স্ট্রেংথ দেখাচ্ছে, ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো মেবি ইন্ডেক্স দেখে আমি বুঝতে পারছি যে ইন্ডেক্স এখন নিফটি এবং ব্যাংক নিফটি দুটোই স্ট্রেংথ দেখাচ্ছে। চলো এবার কিছু আমি স্টকস দেখে নিই। প্রথমেই দেখো আমি বাজাজ ফাইন্যান্সের একটা উইকলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। বাজাজ ফাইন্যান্সের উইকলি টাইম ফ্রেমের চার্ট দেখে তুমি কি বুঝছো? তো বাজাজ ফিনসার্ভে এইখানে দেখো কত বড় একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ। আর এই রেজিস্ট্যান্সটাকে 2021 থেকে শুরু করে এতদিন পর 2025-এ গিয়েও ব্রেকআউট দিয়েছে। এই জায়গাটা দেখো কত সুন্দর ব্রেকআউট দিয়েছে উইকলি টাইম ফ্রেমে। আর শুধু উইকলি টাইম ফ্রেমে ব্রেকআউটও দেয়নি, এই টাইমে আরএসআইও দেখো 60-র উপরে মুভ করেছে। এক তো তোমার উইকলি টাইম ফ্রেমে ব্রেকআউট, তার সাথে সাথে আরএসআই 60-র উপরে। তো দুটো আমি কনফার্মেশন পেয়ে গেলাম যে বাজাজ ফাইন্যান্স এই জায়গাটায় খুব স্ট্রংলি উপরের দিকে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর উপরে গিয়ে এখানে কনসলিডেশন করেছে,
কনসলিডেশন এতদিন করার পর আবারও হালকা নিচে এসে স্ট্রেন্থ দেখানো শুরু করেছে। আর এইখানে আরএসআইও যদি একটু খেয়াল করো, আরএসআইও 60-র উপরে যাওয়া শুরু করেছে। তো এটা দেখে আমি কি বুঝতে পারছি যে উইকলি টাইম ফ্রেমে বাজাজ ফাইন্যান্স এখন ভালো স্ট্রং জায়গায় রয়েছে। মাল্টি ইয়ার ব্রেকআউট দিয়ে একবার ব্রেকআউট অলরেডিও যেখানে ভালোভাবে দিয়ে কনসলিডেশন করে আবারও স্ট্রেন্থ দেখানো স্টার্ট করেছে। তো এটা খুব ভালো একটা চার্ট, যেটা আপকামিং ডেজে ভালো মুভ দিলেও দিতে পারে। তো এটা তো গেল আমাদের উইকলি টাইম ফ্রেমের অ্যানালাইসিস। তো চলো বাজাজ ফাইন্যান্সেরই ডেলি টাইম ফ্রেমে দেখে নিই যে ডেলি টাইম ফ্রেম দেখে আমরা কি বুঝতে পারছি। সবসময় যখনই কোনো চার্টের আমি অ্যানালাইসিস করি, চেষ্টা করবে উইকলি টাইম ফ্রেম বা হায়ার টাইম ফ্রেমে গিয়ে আগে গিয়ে চেক করে নেয়ার যে চার্টের ওভারঅল কন্ডিশন এখন কি আছে। তারপর গিয়ে তুমি যেই টাইম ফ্রেমে ট্রেড করছো বা লোয়ার টাইম ফ্রেমে এসে দেখবে অ্যাট দ্যাট মোমেন্ট চার্টটা এখন কিরকম পারফর্ম করছে। তো দেখো বাজাজ ফাইন্যান্সের এখন আমরা কি করেছি, ডেলি টাইম ফ্রেমে চার্ট খুলে নিয়েছি। এবার এই জায়গাটায় দেখেছিলাম আমরা ফার্স্ট টাইম উইকলি টাইম ফ্রেমে কি দেখেছিলাম, দেখো ফার্স্ট টাইম শার্প ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট দেওয়ার পর ও কনসলিডেশন করছিল। আর এটাই হচ্ছে সেই কনসলিডেশনের জায়গাটা। ইন ডেলি টাইম ফ্রেম স্টক হ্যাজ বিন মুভিং সাইডওয়েজ for couple of months and has now finally broken out strong. However, RSI now around 80, so a little pullback is expected for a good entry. তো এটা দেখে আমি কি বুঝতে পারছি, দেখো এখানে খুব স্ট্রেংথ দেখিয়েও ব্রেকআউট দিয়েছিল। তো ডেলি টাইম ফ্রেমে এই জায়গাটায় আমরা দেখেছিলাম খুব স্ট্রেংথ নিয়েও ব্রেকআউট দিয়েছি। ব্রেকআউট দেওয়ার পর দেখো কয়েক মাসের জন্য স্টকটা পুরো সাইডওয়েজ এর মধ্যে রয়েছে। এইটাই হচ্ছে সেই সাইডওয়েজ। আর এই সাইডওয়েজে এতদিন থাকার পর এই জায়গাটায় দেখো স্ট্রংলি ও আবার ব্রেকআউটও দিয়ে দিয়েছে। তো এটা দেখে আমি কি বুঝতে পারছি যে এটা একটা ভালো স্ট্রং হিসাবে আমরা কনসিডার করতে পারি যে আপকামিং ডেজে মুভ দিতে পারি, কেন কত স্ট্রংলি অলরেডি ও ব্রেকআউট দিয়ে দিয়েছে এতদিনের সাইডওয়েজ মার্কেটের পর। কিন্তু তার সাথে সাথে যদি একটু আরএসআই খেয়াল করো, আরএসআই অলরেডি 77 মানে 80-র কাছাকাছি চলে গেছে। আমরা কি জানি আরএসআই যখন 80-র কাছাকাছি যায় ও অলরেডি খুব বেশি ওভারবট পজিশনে চলে যায়। তো যখন আরএসআই 80-র কাছে চলে যায় তখনও হালকা কারেকশন নিয়ে মেবি নিচে আসে, একটু সেটেল ডাউন হয়, তারপরে আবারও মুভ দিতে পারে। তো এই জন্য যেহেতু আরএসআই 80-র কাছাকাছি আছে, তো আমরা এক্সপেক্ট করতে পারি ও হালকা পুলব্যাক নেবে। পুলব্যাক নিয়ে মেবি আরএসআই আবার 60 বা কিছু একটু নিচে আসবে, তারপর ও আবার একটা ভালো একটা এন্ট্রি দিলেও দিতে পারে এই ট্রেড। এখন হালকা ওভারবট জায়গায় আমার লাগছে যেহেতু আরএসআই 80-র কাছে রয়েছে, কিন্তু এটা পুলব্যাক দিতে পারে ইন ফিউচার। পুলব্যাক দিলে একটা ভালো এন্ট্রি পয়েন্ট যখন দেবে তখন এটা খুব ভালো পজিশনে থাকবে বাজাজ ফাইন্যান্স ইন ফিউচার আপসাইডে মুভের জন্য। তো বোঝা গেল কিভাবে এই মার্কেট কন্ডিশনে আমি স্টকের অ্যানালাইসিস করছি। প্রথমে তো সেক্টর অ্যানালাইসিস বা ইন্ডেক্স যেটাও তুমি অ্যানালাইসিস করে নাও, তারপরে উইকলি টাইম ফ্রেমে এসে দেখো উইকলি টাইম ফ্রেমে ওভারঅল কোন জায়গায় রয়েছে, তারপর ডেলিতে আমি দেখছি ডেলিতে এক্স্যাক্টলি ও কোন জায়গাটায় রয়েছে। উইকলিতে দেখে কিন্তু আমাদের কি মনে হচ্ছিল খুব ভালো পজিশনে আছে, কিন্তু ডেলিতে যখন আমি দেখছি ডেলিতে আরএসআই অলরেডি 80-র কাছাকাছি চলে গেছে, আমি বুঝতে পারছি ডেলিতেও অনেক ওভারবট পজিশনে রয়েছে, ও হালকা পুলব্যাক নিলেও নিতে পারে। তাই জন্য আমি এটাকে হোল্ড করে রাখছি আনটিল ও হালকা পুলব্যাক নিয়ে একটা প্রপার ভালো পজিশনে না আমাকে এন্ট্রি দিচ্ছে। বোঝা গেল? তো চলো নেক্সট স্টকে যাই। তো নেক্সট যে স্টক যেটা আমি আমার রাডারে রেখেছি সেটা হচ্ছে টাটা স্টিল লিমিটেড। এখানেও প্রথমে আমি উইকলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। উইকলি টাইম ফ্রেমে একটু যদি ভালো করে দেখো, দ্য টাটা স্টিল মেড আ স্মল বেস আফটার মাল্টি ইয়ার ব্রেকআউট and took support from previous resistance, hitting its all-time high. This stock may show higher in coming weeks. তো দেখো এই টাটা স্টিল মোটামুটি 2021-এর এই যে রেজিস্ট্যান্সটাকে একবার, দুবার, তিনবার এই জায়গাটাও রেজিস্ট্যান্স খেয়েছে। এই তিনবার এই মাল্টি ইয়ার যে রেজিস্ট্যান্সটা রয়েছে, টাটা স্টিল এই মাল্টি ইয়ার রেজিস্ট্যান্সটাকে এই জায়গায় কত ভালো করে ব্রেক দিয়েছে, এইখানটায় কত ভালোভাবে ও ব্রেকআউট দিয়েছে। আর ব্রেকআউট দেওয়ার পর আবারও নিচে গিয়ে এই যে রেজিস্ট্যান্সটা যেটা এখন সাপোর্ট হিসেবে কাজ করছে, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। তো এখানেও আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি, এক তো মাল্টি ইয়ার রেজিস্ট্যান্স যেটা এখন অ্যাজ এ সাপোর্ট হিসেবে কাজ করছে, তো এটাও সেম, এটা এখানে চেঞ্জ ইন পোলারিটির কাজ করছে, যে অলরেডি এত বছর ধরে আগে যেটা রেজিস্ট্যান্স হিসেবে ছিল এখনও এটাকে একবার ব্রেকআউট দিয়ে আবার নিচে এসে সাপোর্ট নিয়ে আবারও উপরে যাওয়া শুরু করেছে। তো এটা দেখে আমি কি বুঝতে পারছি যে এটা খুব ভালো একটা স্ট্রং। আর শুধু তাই না, ও যখন ফার্স্ট টাইম ব্রেকআউট দিয়েছিল এই যে অল টাইম হাই যেটাকে তৈরি করেছিল
দেখো আবারও একটা সুন্দর কাপ প্যাটার্ন তৈরি করে এই অল টাইম হাই এর কাছে আছে। তো ইন কামিং ডেজ যখন ওই অল টাইম হাইটাকে আবার ক্রস করে উপরের দিকে ব্রেকআউট দেবে, ও একটা খুব ভালো মুভ দিলেও দিতে পারে। আর যখন ও উপরের দিকে যাওয়া শুরু করবে, খুব ফাস্ট আমরা একটা মুভ দেখলেও দেখতে পারি। কেন অলরেডি 2021 থেকে দেখো ও সেরকম কিছু একটা মুভ দেয়নি, এইখানে বহু বছর ধরে রেজিস্ট্যান্সে ছিল, এখনো ব্রেকআউট দিয়ে উপরে গিয়ে আবার সেম জায়গা থেকে অল টাইম হাই থেকে যদি সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করে, তো একটা ভালো মুভ দিলে দিতে পারে। আর তার সাথে সাথে টাটা স্টিলের উইকলি টাইম ফ্রেমের আরএসআইটাও একবার খেয়াল করো। এই যে এই জায়গাটায় ও অলরেডি আরএসআই 60 কে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। তার মানে দুদিকেই আমি কনফার্মেশন পাচ্ছি, এক তো অল টাইম হাইয়ের কাছে যাচ্ছে, সেকেন্ড হচ্ছে এখানে আমি আরএসআই 60-র উপরেও যাওয়া শুরু করেছে, মানে এটা একটা ইন ফিউচার ভালো মুভ দিলেও দিতে পারে। তো চলো থার্ড যে স্টক যেটা আমার লিস্টে রয়েছে সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ারও আমি ফার্স্টে উইকলি টাইম ফ্রেমে চার্ট খুলে নিয়েছি। উইকলি টাইম ফ্রেমে কি দেখছি, এসবিআই হ্যাজ বিন আন্ডারগোয়িং বেস ফরমেশন ফর আ ভেরি লং টাইম। তো এসবিআই চার্টে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই একই জোনের মধ্যে একটা কত বড় এসবিআই বেস বানাচ্ছে। এখনো এটাকে উপরের দিকে ব্রেক করেনি, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম ও একই জায়গায় মরেছে, এবং এই জায়গাতেও একটা খুব সুন্দর ও মিনি বেসও বানাচ্ছে। আর তার সাথে যদি যদি প্যাটার্ন আমরা খেয়াল করি, দেখো একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও আমরা দেখতে পাচ্ছি। আর এই ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের সাথে সাথে এইখানে একটা মিনি বেসও আমরা দেখতে পাচ্ছি। তো এটা দেখে আমি কি বুঝতে পারছি, যখন এই স্টকটা এই মিনি বেসটাকে উপরের দিকে ব্রেকআউট করে যাওয়া শুরু করবে, ও আপসাইডে খুব ভালো একটা মুভ দিতে পারবে। তো এটা তো গেল চার্ট এবং আমার বেস দেখে। তার সাথে সাথে আমি আরএসআইও খেয়াল করি, আরএসআইও দেখো এই জায়গাটা মোটামুটি 60-র কাছে এসে গেছে। যখন ওই মিনি বেসটাকে ব্রেক করে উপরের দিকে ভালো মুভ দেওয়া শুরু করবে, তখন এখানে আরএসআইও 60-র উপরে ভালোভাবে যাওয়া শুরু করবে। তো দুটো একসাথে আমরা কি বলতে পারি, যে এসবিআইও উইকলি টাইম ফ্রেমে ভালো স্ট্রং জায়গায় রয়েছে। ইন কামিং ডেজ ও খুব ভালো আপসাইডে মুভ দিলেও দিতে পারে। তো দেখো এসবিআই এরই আমি আগে চলে গেছি, আগেও সিমিলার এরকমই একটা প্যাটার্ন তৈরি হয়েছিল। আর যখন তৈরি হয়েছিল, সিমিলার অ্যাক্টিভিটি হ্যাপেন ইন এসবিআই ইন আর্লি 2024 after a large base. Stock consolidated and at once it broke out of the orange zone, it shoot up to 40% in less than 6. তো এখানেও দেখো এই প্যাটার্নটা যখন ও ব্রেক করেছিল, এখানে কনসলিডেশন দেখতে পাচ্ছি। আর এই যে সেকেন্ড টাইম যখন এই কনসলিডেশনটাকে ব্রেক করেছে, হাই ভলিউম ব্রেক করার সাথে দেখো কত স্পিডে উইদিন 6 মান্থস 2024 থেকে 4-এ মোটামুটি জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ও 40%-এরও উপরে অলরেডি মুভ দিয়ে দিয়েছে। 6 মাসের মধ্যে 40% অলরেডি মুভ দিয়ে দিয়েছে। তার মানে কত স্পিডে আমি একটা মুভ দেখতে পারি। তো এইরকমই একটা প্যাটার্ন এখন এসবিআই এ রয়েছে। তো ইন কামিং ডেজ আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে এসবিআই এখানেও একটা ভালো মুভ দিলেও দিতে পারে। তো চলো এবার নেক্সট স্টকে আমরা চলে যাই। তো আজকে যে লাস্ট স্টকটা আমার লিস্টে রয়েছে সেটা হচ্ছে জিন্দাল স্টিল লিমিটেড। তো জিন্দাল স্টিল লিমিটেডেরও আমি উইকলি টাইম ফ্রেমে চার্ট খুলে নিয়েছি। প্রথমেই উইকলি টাইম ফ্রেমে চার্ট দেখে তুমি কি দেখতে পাচ্ছ, দ্য জিন্দাল স্টিল হ্যাজ ফর্মড আ নাইস রাউন্ডেড বটম, breaking its all-time high and showing congestion near the high, which means price was able to sustain at the top and sellers were not selling it heavily. Stock has potential to shoot up higher in coming weeks. তো এটা দেখে আমি কি দেখতে পাচ্ছি, তো এই স্টকটা দেখো এইখান থেকে একটা নাইস সাউন্ডেড বটম তৈরি করেছে। তার মানে সেলার্সরা এখানে হেভিলি সেল করছে না। এই স্টকটার পোটেনশিয়াল আছে যে এখানে ও উপর সাইডে আপ সাইডে মুভ করলেও করতে পারে। দেখো এখানে এত দিন ধরে সাস্টেন করছে, কোনো হেভি কিন্তু সেলার্সদের আমি মুভমেন্ট এখানে দেখতে পাচ্ছি না। তার মানে ইন ফিউচার যখন ও ব্রেকআউট দিয়ে উপরে যাওয়া শুরু করবে, চাইলে অনেক উপরে অনেক স্পিডে হেভিলি আপ সাইডে মুভিং দিতে পারে। আর তার সাথে সাথে আরএসআইও যদি খেয়াল করো, আরএসআইও মোটামুটি 60-র কাছাকাছিই রয়েছে। যদি আরএসআইও 60-র উপরে যাওয়া শুরু করে, তো দুটোই একসাথে আমি বলতে পারি, একটা ডাইভার্স বক্স প্লাস অল টাইম হাইকেও ক্রস করছে সাথে উইথ ডাইভার্স বক্স, আর আরএসআইও 60-র কাছে রয়েছে। ইন কামিং ডেজ জিন্দাল স্টিলও তোমাকে একটা ভালো মুভ দিলেও দিতে পারে। সো ইন কামিং ডেজ এখনকার যে মার্কেট কন্ডিশন, এই কন্ডিশনে আমার রাডারে 4টে স্টকস আছে, 4টেই তোমাদেরকে বলে দিলাম, বাজাজ, টাটা স্টিল, এসবিআই অ্যান্ড জিন্দাল স্টিল। এই 4টে স্টক শুধু বলিনি, তার সাথে সাথে প্রপার তোমাদেরকে অ্যানালাইসিস করেও দেখিয়েছি। আর এই 4টে স্টকসের মধ্যে 4টে স্টকসই আমার দুটো সেক্টরে রয়েছে। দুটো হচ্ছে আমার ফাইন্যান্স সেক্টর থেকে,
আর দুটো হচ্ছে আমার স্টিল সেক্টর থেকে। আর আমার অ্যানালাইসিস হিসাবে স্টিল সেক্টর ইন কামিং ডেজ একটা ভালো র্যালি দেখালেও দেখাতে পারে। আর এই যে স্টকের অ্যানালাইসিস গুলো শেয়ার করলাম, এগুলো কোনো বাইং টিপস না। এই অ্যানালাইসিস গুলো আমি করেছি, আমার ভালো লেগেছে, আমার মনে হয়েছে অ্যানালাইসিস গুলো তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও কিছু শিখতে পারবে। আশা করি আমার এই ভিডিওস দেখে তোমাদের ডিসিশন নিতে সুবিধা হবে, আর তোমরাও কিভাবে চার্ট অ্যানালাইসিস করে বা ইন্ডেক্স অ্যানালাইসিস করে সেটা তোমরা হয়তো একটু হলেও ভালো বুঝতে পারবে আমার ভিডিওস গুলো দেখে। আশা করি আমার ভিডিওটা তোমাকে হেল্প করবে। আর যদি তুমি শিখতে চাও কিভাবে আমি চার্ট অ্যানালাইসিস করি, কিভাবে আমি প্রপার রিস্ক ম্যানেজমেন্টের সাথে প্রপার জায়গায় এন্ট্রি করি, এক্সিট করি, তাহলে তুমি আমার পুরোনো ভিডিওসগুলো একবার চেক আউট করতে পারো। আর ইন কামিং ডেজেও আমার আরও ভিডিওস আসবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কোনো ডাউট থাকলে হেজিটেট করবে না, নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটাকে ক্লিয়ার করে দেওয়ার। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।